কি পদ্ধতিতে খেলে লবঙ্গের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আমরা পেতে পারি, এবং তার সাথে সাথে আমরা জেনে নেব লবঙ্গের প্রপার ডোজ, যে ডোজে আমরা লবঙ্গ খেলে কোনো রকমের কোনো সাইড এফেক্টের সম্মুখীন আমাদের হতে হবে না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা এক এক করে প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনি যদি দীর্ঘদিন ধরে বদহজম বা হজমের সমস্যায় ভুগছেন, তাহলে আপনি নিয়মিতভাবে 2টি করে লবঙ্গ খাওয়ার অভ্যেস করে ফেলুন। তার কারণ এই লবঙ্গের মধ্যে রয়েছে আপনার ইউজেনিক অ্যাসিড এবং ক্যাটাগনিক অ্যাসিড। এই ইউজেনিক অ্যাসিড এবং ক্যাটাগনিক অ্যাসিড আপনার ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশন বাড়িয়ে দেয়। তার ফলে আপনি যে সমস্ত খাবার খান সেই খাবারগুলি খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম রয়েছে, সেই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের ইনার ওয়ালের মধ্যে যে পাতলা আস্তরণ থাকে, সেই পাতলা আস্তরণটিকে রিল্যাক্স করে দেয়। তার ফলে আমাদের সমস্ত খাবার খুব সহজে হজম হয়ে যায়। আমাদের পেটে ব্যথা, গা বমি ভাব বা বমি হওয়ার মতন যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলি থেকে আমরা অনেকখানি দূরে থাকতে পারি। লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের অর্গানগুলিকে ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে রাখে। বিশেষ করে আমাদের লিভারকে, আমাদের শরীরে যখন মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার সাথে সাথে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং তার সাথে সাথে আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা হ্রাস পেতে থাকে। আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন, তাহলে লবঙ্গের মধ্যে থাকা হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আপনার লিভারকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। বা যে কোনো প্রকারের লিভারের সমস্যা, অর্থাৎ আপনার সিরোসিস অফ লিভার বা ফ্যাটি লিভারের মতন সমস্যাও কিন্তু খুব সহজে হতে পারে না। নিয়মিতভাবে যদি আপনি লবঙ্গ খেতে পারেন, তাহলে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন যে সমস্যা, সেই সমস্যাকে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসে। তার ফলে আপনি যদি টাইপ 2 ডায়াবেটিসের মতন সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু ওই টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে লবঙ্গ আপনাকে কিন্তু অনেকখানি সাহায্য করতে পারবে। তার সাথে সাথে লবঙ্গ আপনার শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। তার ফলে যে কোনো খাবার খাওয়ার পরেই হঠাৎ করে আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, সে হঠাৎ করে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে দেয় না। এইভাবেও কিন্তু একটি ডায়াবেটিক পেশেন্টের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আবার এই লবঙ্গের নির্যাস আপনার শরীরের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। আর আপনার শরীরের ইনসুলিনের সেন্সিটিভিটি যখন বেড়ে যায়, তখন কম পরিমাণে ইনসুলিন বেশি পরিমাণে গ্লুকোজকে ব্রেকডাউন করে এনার্জি বাড়িয়ে আপনার সেলে সেলে পৌঁছে দিতে পারে। তার ফলে ডায়াবেটিসের মতো সমস্যাও কিন্তু খুব সহজে আপনাকে স্পর্শ করতে পারে না। লবঙ্গের মধ্যে ইউজিনল, ফ্ল্যাভোনস এবং আইসোফ্ল্যাভোনসের মতন হাইড্রো অ্যালকোহলিক নির্যাস থাকার জন্য আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন, তাহলে আপনার হাড়ের ঘনত্ব বা যেটিকে আমরা বোন ডেন্সিটি বলে থাকি, সে বোন ডেন্সিটি ঠিকঠাক থাকে এবং তার সাথে সাথে আপনার হাড়ের মধ্যে যে সমস্ত খনিজ পদার্থ থাকে, সেই খনিজ পদার্থের ভারসাম্যও রক্ষা হয়। এছাড়া লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ আমাদের যে সমস্ত তরুণাস্থি বা কার্টিলেজ রয়েছে, সেই কার্টিলেজের যে সমস্ত কানেকটিভ টিস্যু বা যোজক কলা রয়েছে, সেই যোজক কলাগুলিকে সংশ্লেষিত করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। আর আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বেড়ে যায়, তখন আমাদের হাড় এবং মাংসপেশি থাকে মজবুত। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটি আমাদের শরীরে কোলাজেন প্রোডাকশনের মাত্রা বৃদ্ধি করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে। এই ভিটামিন কে হাড়ের মধ্যে থাকা অস্টিওক্লাস্ট সেলের অ্যাক্টিভিটি রেগুলেট করতে সাহায্য করে। তাই আপনার হাড়কে মজবুত এবং সুস্থ রাখার জন্য আপনি কিন্তু নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকার মধ্যে লবঙ্গ যুক্ত করতে পারেন। লবঙ্গের সমস্ত উপকারিতার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উপকারিতা হলো লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি। এই অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকার জন্য যে কোনো প্রকারের ইনফেকশনের থেকে আপনার শরীরকে কিন্তু লবঙ্গ দূরে রাখতে সাহায্য করে। তার ফলে আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন, এই সমস্ত ইনফেকশনের কারণে যে সমস্ত রোগ জ্বালার সৃষ্টি হয় আপনার শরীরে, সেই সমস্ত রোগ জ্বালার থেকেও কিন্তু আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। এবং তার সাথে সাথে আপনার মুখের ভিতরের যে কোনো প্রকারের ইনফেকশন, মুখের ভিতরের ইনফেকশন বলতে আপনার পায়রিয়া, যে কোনো প্রকারের আপনার দাঁতের মাড়ির ইনফেকশন, আপনার দাঁতের মধ্যে যে কোনো প্রকারের যদি ইনফেকশন হয়, সেই সমস্ত ইনফেকশনের থেকেও কিন্তু লবঙ্গ আপনাকে দূরে রাখতে সক্ষম। এবং তার সাথে সাথে আপনি যখন দাঁতের যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান, তখন লবঙ্গর তেল
দাঁতের ওই যন্ত্রণার জায়গাতে যদি আপনি লাগাতে পারেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ ওই দাঁতের যন্ত্রণার ইনস্ট্যান্ট রিলিফ দিতে সক্ষম ওই লবঙ্গের তেল। যদি সেই মুহূর্তে আপনি লবঙ্গর তেল কালেক্ট করতে না পারেন, তাহলে আপনার রান্নাঘরের কৌটোর থেকে একটি লবঙ্গ নিয়ে যে দাঁতে ব্যথা হচ্ছে সে দাঁতের মধ্যে চেপে ধরুন, দেখবেন কিছু সময় পরে ধীরে ধীরে আপনার দাঁতের যন্ত্রণা কমে এসেছে। এই সমস্ত ব্যথা বেদনা এবং এই সমস্ত ইনফেকশনের থেকে দূরে থাকার প্রধান কারণ হলো লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি। লবঙ্গ আপনার শরীরে অ্যাফ্রোডিসিয়াক এজেন্ট বা কাম উদ্দীপক হিসেবে কাজ করে। বায়োম সেন্ট্রাল কমপ্লিমেন্টারি এবং অল্টারনেটিভ মেডিসিন জার্নালের মতে একজন পুরুষ যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারে, তাহলে সেই লবঙ্গ সেই পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে। আর সেই পুরুষটির শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেই পুরুষটির মধ্যে যদি কোনো প্রকারের সেক্সুয়াল ডিসফাংশনের মতো সমস্যা ছিল বা ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা ছিল বা বলা ভালো শীঘ্র পতনের মতন সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যাগুলির থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারে। তাই আপনি যদি ইরেকটাইল ডিসফাংশন বা শীঘ্র পতনের মতো সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রতিদিন 2টি করে লবঙ্গ খাওয়ার অভ্যেস করে ফেলুন। দ্য ইউনিভার্সিটি অফ মিনেসোটা, দ্য ইউনিভার্সিটি অফ পিটারবার্গ এবং দ্য চাইনা ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির যে সমস্ত সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা রয়েছে, সে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন, তাহলে সেই লবঙ্গের মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টি ইউজিনল যে রয়েছে, সেই ইউজিনল আপনার শরীরে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এবং লিভার ক্যান্সারের থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করে। এবং তার সাথে সাথে ওই ইউজিনল আপনার শরীরে যে কোনো প্রকারের ম্যালিগনেন্ট টিউমার ফরমেশনে বাধা সৃষ্টি করে। তাই আপনি যদি নিয়মিতভাবে 2টি করে লবঙ্গ খেতে পারেন, তাহলে ওই 2টি লবঙ্গ আপনার শরীরকে ক্যান্সারের সাথে লড়াই করার জন্য সক্ষম করে তোলে। আপনি যদি মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, যদি দপদপ করে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, বা আপনি যদি একজন মাইগ্রেনের পেশেন্ট হয়ে থাকেন, সেই মাইগ্রেনের কারণে যদি আপনি প্রায়শই মাথার যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন, তাহলে কিন্তু এই লবঙ্গ আপনার ওই মাথার যন্ত্রণা কম করতে সাহায্য করে। কয়েকটা লবঙ্গ নিয়ে সেই লবঙ্গগুলিকে ক্রাশ করে নিয়ে একটি রুমালের মধ্যে একটি পুঁটলি বেঁধে নেন। তারপর সেই লবঙ্গ বাঁধা পুঁটলিটি আপনার নাকের মধ্যে নিয়ে আপনি ঘ্রাণ নিতে থাকুন। আপনি ততক্ষণ পর্যন্ত লবঙ্গ বাঁধা পুঁটলিটির থেকে ঘ্রাণ গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মাথার যন্ত্রণা কমে যায়। আপনি দেখবেন কিছু সময় পরে ধীরে ধীরে আপনার মাথার যন্ত্রণা কমে এসেছে। তার কারণ লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কুলিং এবং পেন রিলিভিং এজেন্ট, যেগুলি আপনার মাথার যন্ত্রণাকে নিমেষেই কম করতে সক্ষম। এখন আসা যাক লবঙ্গ খাওয়ার পদ্ধতি, অর্থাৎ কি পদ্ধতিতে আপনি লবঙ্গ খেলে লবঙ্গের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আপনি পেতে পারেন। দেখুন, প্রায়শই আমরা লবঙ্গকে আমাদের রান্না বান্নাতে মশলা হিসেবে ব্যবহার করে থাকি। অনেকে লবঙ্গ চায়ের সাথে ব্যবহার করে থাকেন, অনেকে লবঙ্গ দুধের সাথে ফুটিয়ে খেয়ে থাকেন। তবে আমার মতামত, আপনি লবঙ্গ খাওয়ার সবথেকে সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি মুখের মধ্যে লবঙ্গের একটি দানা নিয়ে নেন, তারপর সেটি ধীরে ধীরে চিবিয়ে খান। এক্ষেত্রে আপনার লাভ হবে কি, আপনার মুখের মধ্যে কোনো প্রকারের যদি দুর্গন্ধ থাকে, সে দুর্গন্ধ ধীরে ধীরে কেটে যায়। আপনার দাঁতের মধ্যে বা দাঁতের মাড়ির মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটি খুব সহজে দূর হয়ে যায়। আরও একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে 2টি লবঙ্গ নিয়ে সেই লবঙ্গ 2টি চিবিয়ে খেয়ে 1 গ্লাস কুসুম গরম জল খেয়ে আপনি বিছানায় শুতে যান। এইভাবেও কিন্তু আপনি লবঙ্গের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস পেতে পারেন। এখন আসা যাক লবঙ্গের ম্যাক্সিমাম ডোজ, অর্থাৎ কি ডোজে আপনি লবঙ্গ খেতে পারেন। দেখুন, লবঙ্গের যেটি থেরাপিউটিক ডোজ সেটি হলো 1 গ্রাম থেকে 2 গ্রাম, অর্থাৎ আপনি প্রতিদিন 1 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত লবঙ্গ খেতে পারেন। কিন্তু যদি আপনি 1 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত লবঙ্গ খান, তাহলে কিন্তু আপনাকে 15 দিন লবঙ্গ খেয়ে আবার 15 দিনের একটি গ্যাপ দিতে হবে। কিন্তু আমার মতামত, সব থেকে ভালো উপায় হলো আপনি যদি প্রতিদিন 2টি করে লবঙ্গ খান, তাহলে মাঝখানে গ্যাপ দেওয়ার কোনো দরকার নেই, আপনি নিয়মিতভাবে নির্দ্বিধায় লবঙ্গ খেতে পারেন। সবশেষে আমরা জেনে নেব লবঙ্গের সাইড এফেক্ট, অর্থাৎ লবঙ্গ খেলে আপনার কি কি সাইড এফেক্ট হতে পারে। দেখুন, লবঙ্গ কিন্তু টোটালি একটি ভেষজ উপাদান, লবঙ্গের তেমন কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু লবঙ্গ যদি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন, লবঙ্গের মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি রয়েছে ইউজিনল, এই ইউজিনল বেশি মাত্রায় আপনার শরীরের ভিতরে প্রবেশ করলে সেটি টক্সিনের মতন কাজ করে। তার ফলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকার সমস্যার সাথে সাথে আপনার লিভার ড্যামেজ হওয়ার চান্সেসও কিন্তু অনেকখানি থেকে যায়। তাই আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি অবশ্যই লবঙ্গ খান, কিন্তু সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতিতে খান।